আসসালামু আলাইকুম। ক্লিক ফ্যান প্রেজেন্টস ক্লিকিং দ্য গেমে সকলকে আমন্ত্রণ। ফ্রান্সের ৪ জন ফরওয়ার্ড এই বিশ্বকাপে রেভলিউশন তৈরি করছে। ৪ জন ফরওয়ার্ড নিয়ে খেলা দিদিয়ের দেশমের এই মাস্টার স্ট্রোকটা একটা নতুন ধরনের ফরাসি বিপ্লব চালু করেছে। আপনি ৪-২-৪ বলেন কিংবা ৪-২-৩-১ বলেন, যেটা উইথ দ্য বল ৩-২-৫-এ চলে যাচ্ছে। যাই বলেন না কেন, এই লাইন আপটার ফরওয়ার্ড লাইন খুবই ভয়ঙ্কর এবং এই বিশ্বকাপে সবচাইতে প্রভাব বিস্তার করেছে। তবে ফ্রান্সের এই লাইন আপের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে উইদাউট দ্য বল তারা অনেক তাড়াতাড়ি সিঙ্ক্রোনাইজ করে ফেলতে পারে, পেছনে কোনো ফাঁকা স্পেস রাখে না, যেই কারণে ফ্রান্সের এই লাইন আপটা অনেক বেশি মাত্রায় সমৃদ্ধ। এই ৪ জন ফরওয়ার্ডের টিম কেমিস্ট্রি কিভাবে বিল্ড আপ হচ্ছে সেই ব্যাপার নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথমত আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি সেটা ফ্রান্সের জেনারেল বিল্ড আপের সময়টায়। এই বিল্ড আপের সময় একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ফ্রান্সের ২ ফুল ব্যাক এবং সেই সঙ্গে তাদের ২ মিডফিল্ডার রাবিওত এবং চুয়ামিনি, তারা মিলে একটা 2+4 কাইন্ড অফ শেপ তৈরি করছেন এবং এমবাপেকে খেয়াল করে দেখেন ড্রপিং ডিপ, অর্থাৎ বল রিসিভ করার জন্য এমবাপে কিন্তু নিচের দিকে চলে আসছেন, যেটা এই বিশ্বকাপে এমবাপের খেলার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। এবং সত্যি কথা বলতে এমবাপে যখন নিচের দিকে চলে আসেন, ওলিসে তখন এমবাপের যে ভেকেন্ট প্লেসটা আছে সেটাকে অ্যাকোয়ার করার চেষ্টা করেন এবং ডান দিক থেকে বিল্ড আপ করার চেষ্টা করেন ডেম্বেলের সঙ্গে। সেই ব্যাপারটা আমি পরে আসছি। তবে নর্মাল সার্কামস্ট্যান্সে যে বিষয়টা ঘটে, ওলিসে কিন্তু ওই জায়গাটায় নিচ থেকে বিল্ড আপে খেলাটা শুরু করেন এবং এখানে যে বিষয়টা আলটিমেটলি ঘটে সেটা হচ্ছে ওই ২ মিডফিল্ডারের সঙ্গে ওলিসে তারা একটা ট্রায়াঙ্গুলার শেপে মিডফিল্ডে একটা ব্লক তৈরি করেন বক্স টু বক্স মিডে, যেটা তাদেরকে অনেকাংশে 3 ভার্সেস 2 কাইন্ড অফ সিনারিও দেয়, যে কারণে ব্যাক টু ফ্রন্টে ফ্রান্স অনেক তাড়াতাড়ি অ্যাটাকে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন তাদের ফুল ব্যাকস এবং সেই সঙ্গে তাদের উইঙ্গার্স, অর্থাৎ উইঙ্গার এবং ফুল ব্যাকের কোঅর্ডিনেশনটা চমৎকার। এখানে দেখা যায় একজন ওভারল্যাপ করেন তো আরেকজন ভেতরের দিকে ঢুকেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ফুলব্যাক এবং উইঙ্গাররা কখনোই সেম ভার্টিক্যাল চ্যানেলে একভাবে থাকেন না, তারা সেই জায়গাটা রোটেশনটা করেন কিংবা পজিশনটাকে তারা চেঞ্জ করে ফেলেন। এবারে ফ্রন্ট লাইন নিয়ে কথা বলতে চাই, যাকে নিয়ে আসলে বা যাদেরকে নিয়ে এই ভিডিওটা, ওই ৪ জন ফ্রন্ট লাইনের প্লেয়ার। এখানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে ফ্রান্সের এই ফ্রন্ট ৪ জন প্লেয়ারের মধ্যে পজিশনাল ফ্লুইডিটির জায়গাটা, অর্থাৎ তারা পজিশনটাকে এমন ভাবে রোটেট করেন কিংবা পজিশনটাকে এমন ভাবে তারা চেঞ্জ করেন, এমন ভাবে তারা মুভমেন্টটা করেন, যেটা অপোনেন্টের ডিফেন্ডারদেরকে ডিপার ব্লক করতে বাধ্য করে এবং সেক্ষেত্রে কিন্তু স্পেসটাও আলটিমেটলি ক্রিয়েট হয়ে যায়। এবং এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্রান্সের এই ৪ জন প্লেয়ার নিজেদের মধ্যে যেভাবে আসলে পজিশনাল রোটেশনের জায়গাটা করেন, পজিশনাল শিফটিং এর জায়গাটা করেন, এবং এটা যেটা করে আলটিমেটলি সেটা হচ্ছে যার পায়ে যখন বল আছে তখন তার দিকে ডিফেন্ডারদেরকে ড্র্যাগ ইন করতে বাধ্য করা এবং সেই জায়গা থেকেই ওপেন স্পেস ক্রিয়েট হয় এবং আরেকজন সেই জায়গায় গোল দিতে পারেন। আপনি দেখবেন এই বিশ্বকাপে এমবাপে অ্যাসিস্ট করছেন, যেটা এমবাপের খেলার ধরনের সঙ্গে ছিল না, এবং এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এবার লাইন আপটাকে আসলে সেভাবে সাজানো হয়েছে। এবারে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রোল নিয়ে আসলে কথা বলতে চাই। প্রথমত এমবাপে নিয়েই কথা বলি। এমবাপে এর আগের বিশ্বকাপে তার রোলটা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে লেফট ফ্ল্যাঙ্ক থেকে তিনি খেলতেন, অর্থাৎ সেই জায়গাটাতে বাঁ পাশে একেবারে টাচ লাইন থেকেই এমবাপে খেলতেন এবং অন্যজন এমবাপের জন্য স্পেস ক্রিয়েট করে দিতেন। এমবাপে বলটা পাওয়া মাত্রই পেনাল্টি এরিয়ার ভেতরে প্রচন্ড গতিতে ড্রিবলিং করে ঢুকে যেতেন এবং ফার পোস্টে কিক করে তিনি গোল দিতেন। তবে এবার এমবাপের খেলার ধরনটাই হচ্ছে ড্রপ ডিপ, অর্থাৎ তিনি নিচ থেকে খেলা শুরু করছেন এবং বিল্ড আপে সহযোগিতা করছেন। তাকে একটা পজিশনাল ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, তাকে মাঝখান থেকে শুরু করানো হলেও আলটিমেটলি মাঝখান থেকে শুরু করে বিল্ড আপের সময় তিনি কিন্তু বাঁ দিকেও সরে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তিনি স্পেস ক্রিয়েট করছেন, দেখা যাচ্ছে অ্যাসিস্ট করছেন। ডেম্বেলের জন্য কিন্তু ২টা অ্যাসিস্ট এই বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপে করেছেন। সো আলটিমেটলি এমবাপের খেলার ধরনটা এবছর তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন, ক্যাপ্টেন হয়েছেন, ম্যাচুরিটি জমেছে এবং সেই সঙ্গে তিনি অ্যাসিস্টের কাজটা খুব ভালো মতো করছেন। ডিফেন্সিভ জায়গাটাতে তিনি হেল্প করছেন, যেটা এমবাপে এর আগে কখনোই করতেন না, অর্থাৎ নিচের দিকে নেমে এসে ডিফেন্সিভ সেটআপেও হেল্প করছেন এবং বিল্ড আপের জায়গা থেকে মাঝখান থেকে শুরু করে বা প্রান্তে সরে গিয়ে ওই জায়গাটা থেকে কিন্তু বল বের করার কাজটা তিনি করছেন। এবং আপনি দেখেছেন যে আসলে 1 ভার্সেস 1 তো তাকে আটকে রাখা যায় না, তার স্পিড আছে, তার অ্যাগ্রেশন আছে, তার স্কিল আছে, এসব তো আগে থেকেই ছিল, কিন্তু এবার তার রোলটা তাকে অনেক
বেশি মাত্রায় ম্যাচিউর করেছে এবং অন্যদের কাছ থেকে গোল বের করার ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা করছে। শান্তি। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলবো, সেটা হচ্ছে এমবাপে যখন আসলে বিল্ড আপের জন্য নিচের দিকে নেমে যাচ্ছেন, ওই সময় তার ভেকেন্ট স্পেসটাতে কিন্তু ওলিসে চলে যাচ্ছেন এবং ওলিসের এই লাইন আপে থাকাটা এটা একটা অনেক বড় মাস্টার স্ট্রোকের জায়গা দিদিয়ের দেশমের। বিশেষ করে আঁতোয়া গ্রিজম্যানের রিটায়ারমেন্টের পরে এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল যে ওই জায়গাটাতে ওলিসে আসলে কিভাবে খেলবেন এবং যেভাবে তিনি খেলছেন আলটিমেটলি সেই জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন, তিনি আসলে মূলত হাফ স্পেসটাকে ইউজ করছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লাইন ব্রেকিং পাসগুলো যেভাবে তিনি থ্রু দিচ্ছেন, লাইন ব্রেকিং পাস দিচ্ছেন, এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তার সবচেয়ে কার্যকরী জায়গা। যেটা বলছিলাম যে এমবাপে নিচে আসলে ওলিসে এমবাপের ফাঁকা জায়গাটায় রান নিচ্ছেন, ডেম্বেলের সঙ্গে ওভারল্যাপ করে একটা লিঙ্ক আপ প্লে তিনি বানাচ্ছেন এবং এই জায়গাটাই ওলিসের যে অ্যাসিস্ট গুলো, টু বি ভেরি অনেস্ট, মানে এরকমই একটা ব্যাপার যে যেইভাবে লাইন ব্রেকিং পাস তিনি দিচ্ছেন এবং যেইভাবে তিনি অ্যাসিস্ট গুলো করছেন টুয়ার্ডস এমবাপে, পজিশনাল শিফটিং এবং পজিশনাল ফ্লুইডিটির জায়গাটা যেইভাবে বারবার এদিক থেকে ওদিক ঘুরছেন, সত্যি কথা বলতে তার খেলার জায়গাটা একেবারে অনবদ্য। এবং সুইডেনের সঙ্গে ম্যাচে যদি আপনি চিন্তা করে দেখেন 98টা টাচ তিনি দিয়েছিলেন এবং তার যদি আপনি পিচ ম্যাপটা বা পাসিং ম্যাপটা লক্ষ্য করে দেখেন, জাস্ট সেন্টার সার্কেলের পর থেকে প্রতিটা জায়গায় তিনি যেভাবে পাসিং ম্যাপটা মেনটেন করেছেন, এই টিমের নিউক্লিয়াসের জায়গাটাই সত্যি কথা বলতে আসলে ওলিসে এবং সেটাই তিনি মেনটেন করছেন। ডেম্বেলের ব্যাপারে কথা বলে, ডেম্বেলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে কারণে ফ্রান্সের এই টিমটার স্টেবিলিটি টিকে আছে। ডেম্বেলে যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি রাইট উইং দিয়ে খেলেন এবং তার কাজটা মূলত আসলে অপোনেন্টের ডিফেন্স সেটআপটাকে চওড়া করে দেওয়া এবং সেই কাজটাই তিনি করেন। রাইট টাচ লাইন থেকে তিনি খেলা শুরু করেন, ডিফেন্সটাকে ওয়াইড করেন। তবে ডেম্বেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে ডিফেন্সিভ ট্র্যাক ব্যাকের জায়গাটা। যেহেতু ফ্রান্স আসলে দুইজন মিডফিল্ডার নিয়ে খেলছে, সো আলটিমেটলি আরেকজন প্লেয়ারকে প্রয়োজন হয় নিচের দিকে নামার, যিনি রাইট ব্যাককে হেল্প করতে পারেন। অনেকটা রাইট মিড হিসাবেও কিন্তু ওসমান ডেম্বেলে কাজ করে যাচ্ছেন, একটা হ্যাটট্রিক তিনি পেয়েছেন সেটা আমরা দেখেছি এবং তার এই ডিফেন্সিভ ট্র্যাক ব্যাকটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। বারকোলাকে নিয়ে কথা বলি, বারকোলার কাজটা আসলে এমবাপ্পের উল্টা। এমবাপ্পে যে কাজটা করেন মাঝখান থেকে বল নিয়ে সেটা বাম দিক দিয়ে সরে যান এবং এমবাপ্পে যখন বাম দিকে সরে যান, বারকোলাকে যেটা দেখা যায় যে আগের এমবাপ্পের কাজটা তিনি করেন বাঁ দিক থেকে ভেতরের দিকে ঢোকেন, সেন্ট্রালি ঢোকেন, স্পিড আছে, 1 ভার্সেস 1 ড্রিবলিং এর জায়গা আছে এবং স্পেস ক্রিয়েট করতে পারেন এবং খুব ডেঞ্জারাস, মানে তাকে আটকে রাখাটা বা তাকে থামানোটা অপোনেন্টের জন্য আসলে খুব ডিফিকাল্টিস ফেস করতে হয়। সো আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে ফ্রান্সের অ্যাটাকটা কিভাবে সাজানো হয়, ফ্রান্সের এই চারজন ফরওয়ার্ড পজিশনিং শিফটিংটা খুব চমৎকার হয় এবং মূলত ওলিসে আসলে বলটাকে হোল্ড করেন, এমবাপে নিচের দিকে নেমে আসেন, নিচের দিকে নেমে এসে ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করার চেষ্টা করেন। সেই জায়গাটায় আমরা দেখতে পাই যে ডেম্বেলে মাঠটাকে ওয়াইড করে ফেলেন, অর্থাৎ ডান দিকের ডান পোর্শনটাকে ওয়াইড করে ফেলেন, আর যে বিষয়টা দেখা যায় যে বারকোলা তিনি কাটিং করে ভেতরের দিকে ঢুকেন। সো আলটিমেটলি ফ্রান্সের এই যে শিফটিং এর জায়গাটা কিংবা তাদের যে ফ্লেক্সিবিলিটি কিংবা তাদের যে ফ্লুইডিটির জায়গাটা, এই জায়গাটা কিন্তু তাদেরকে অনেক বেশি মাত্রায় অনন্য করে তুলেছে এবং অপোনেন্ট আসলে তাদের প্লেয়ারদেরকে বা তাদের ফরওয়ার্ডদেরকে মার্কিংটা করতে পারে না, মার্কিং করা সম্ভব হয় না। আর ডেম্বেলের একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ডেম্বেলে কিন্তু রাইট ব্যাককে সেই জায়গাটা হেল্প করেন। এমবাপে এই বছরটাতে নতুন ফিচার দেখাচ্ছেন, ডিফেন্সিভ প্লেতে হেল্প করছেন এবং মানে ওই জায়গাটাতে এমবাপে বিল্ড আপটা যেভাবে করছেন, অনেক সময় দেখা যায় এমবাপের নিজের গোলে আসলে অন্য যে কেউ একজন হয়তো লাস্ট ফাইনাল টাচ দিয়ে অ্যাসিস্ট করছেন, কিন্তু বিল্ড আপটা এমবাপে এমন ভাবে করছেন যেটা হয়তো বা লেখা থাকবে না, কিন্তু নিজের গোলের অ্যাসিস্ট আসলে এমবাপে নিজেও করে ফেলেন। ব্যাপারটা এরকমই ঘটে। সো এই চারজনকে আটকানোটা এই বিশ্বকাপে খুবই কঠিন একটা ব্যাপার। আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, এদেরকে আটকানোর জন্য কোন লাইন আপটা সবচেয়ে সেরা বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।